হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকেও এবারে ঈদের ছবি সম্পর্কিত একটি ভিডিও নিয়ে চলে এসেছে। তো আসলে এবারে ঈদের বেশ কয়েকদিন আগ থেকেই কিন্তু আহ, যে ছবিগুলো ঈদে মুক্তি পাচ্ছে সেই ছবিগুলো নিয়ে মূলত আমাদের কন্টেন্ট ছিল। যে প্রথমে টিজার, তারপরে ট্রেলার, তারপরে হল রিভিউ সব কিছু নিয়ে মোটামুটি ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। তো এখন আসলে সময় হয়ে গিয়েছে যে এবারে ঈদে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, তো সেই ছবিগুলো এই পর্যন্ত কত টাকা আয় করেছে, আয় ব্যয়ের একটা হিসাব আসলে এখন দেখার সময় হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে এখন আসলে এগুলো দেখাই যায়। তো আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু বক্স অফিস নেই। তো যেহেতু আমাদের দেশে দেশে বক্স অফিস নেই, তো সেখানে আসলে অফিসিয়াল যে হিসাবটা আছে সেটা কিন্তু আসলেই পাওয়া যায় কঠিন। যদি প্রযোজক কোম্পানি হিসাবটা দেয় তারা, তাহলে হয়তো পাওয়া সম্ভব, না হলে বিভিন্নভাবে আসলে এই হিসাবগুলো কালেকশন করতে হয়। তো যাই হোক, এখন আসলে স্টার গল্প ইউটিউব চ্যানেল থেকে সেটি দেখে নিব। তারা একটি রিপোর্ট করেছে যে এই পর্যন্ত কোন ছবি আসলে কত টাকা আয় করেছে সেটি নিয়ে একটি ভিডিও তারা করেছে। তো সেই ভিডিও থেকেই আমরা আসলে দেখে নিব। তো অবশ্যই আমি স্টার গল্পের সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আর বেশি ইনফো না দিয়ে চলুন আসলে আমরা এই ভিডিওটি দেখে নিই। চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো মুক্তির 5 দিন? তাহলে বরবাদ, দাগি, জংলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো মুক্তির 5 দিনের বরবাদ মাথায়? সেই হিসাবটা জানানোর আগে চক্কর। শুরুতেই বলে নিই, বাংলাদেশে তো এটা আসলে 5 দিনের মাথায় যে 5 দিন পর্যন্ত যে হিসাবটি এসেছে সেটি এখানে আসলে দেওয়া হয়েছে। তো আসলে এই ভিডিওটিও আসলে 3 দিন আগে। তো এখানে 5 দিনের হিসাব আছে, আর আমি ভিডিও যখন করতেছি তখন প্রায় 7-8 দিন হয়ে গিয়েছে। তো আপনারা একটু নিজেই এটা সংশোধন করে নেবেন। ওকে। যেহেতু বক্স অফিসের ওই রেকর্ডের কালচারটা নেই, সো সিঙ্গেল স্ক্রিনের হিসেব এখন বলা যাচ্ছে না। এবং এখন যে আচ্ছা, তো এখনো সিঙ্গেল স্ক্রিন বলতে আমাদের যে সিনেমা হল যেগুলো আছে, সিনেপ্লেক্স না, সিনেমা হল যেগুলো আছে সেগুলোর হিসাব কিন্তু এখনো আসে নাই। এটা শুধু ওই যে সিনেপ্লেক্স আছে, সিনেপ্লেক্সের হিসাবটা আসলে এখানে এসেছে। ইনকামগুলো বলবো সেগুলো মাল্টিপ্লেক্সের কালেকশনের উপর বেস করে করা আচ্ছা, মাল্টিপ্লেক্স। এস্টিমেটেড অ্যামাউন্ট। সো একটু এদিক সেদিক হতে পারে টাকার হিসাবটা। প্রথমেই জঙ্গলির কাছে আসি। অবশ্যই। প্রায় 2.5 কোটি টাকায় নির্মিত আচ্ছা। জঙ্গলি সিনেমা মুক্তি পেয়েছে 11টি হলে, এবং প্রযোজক বলেছেন ডিজিটাল রাইটস, স্যাটেলাইট রাইটস, মুভিতে ব্র্যান্ড ইন্ডোর্সমেন্ট এসব করেই তারা বাজেটের প্রায় 90% টাকা তুলে এনেছেন। এবং ঢাকা ও, কি বলতেছে তারা? যদি বিভিন্ন মাধ্যম থেকে আসলে 90% খরচ চলে আসে, তাহলে তো আসলে এটা খুবই ভালো সিনেমার জন্য। আচ্ছা, ওকে। বিভিন্নভাবে ব্র্যান্ডদের কাছ থেকে বিভিন্ন স্পন্সর এগুলো নিয়ে বিভিন্নভাবে আসলে 90% জঙ্গলি টাকা উঠে গিয়েছে। তো এটা যদি হয় তাহলে তো সিনেমা হলের যে হিসাব, তারপরে মাল্টিপ্লেক্সের হিসাব, এগুলো তো রয়ে গিয়েছে। তো এটা অবশ্যই আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটি অবস্থা জঙ্গলির জন্য। ওকে, আর জঙ্গলির বাজেট 2.5 কোটি ভিতরে সম্ভবত। রিপোর্টস মোতাবেক পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় 6.5 লাখ টাকা, আর 5 দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে 37 লক্ষ টাকা। যদিও প্রযোজক গতকাল জানিয়েছেন গতকাল অর্থাৎ ষষ্ঠ দিনের যে ইনকাম সেটা মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন 50 লাখের ঘরে ঢুকতে যাচ্ছে। এবার চক্কর এবং জিন 3-র কাছে আসি। চক্কর সিনেমাটি ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কামিয়েছে প্রায় 4 লাখ এবং মোট আয় হয়েছে 27 লক্ষ টাকা। জিন 3-র ক্ষেত্রে পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল 3.5 লাখ টাকা এবং এখন পর্যন্ত মোট আয় 8.5 লক্ষ টাকা। এবার আসা যাক দাগির কাছে। আয়ের দিক থেকে কিন্তু আফরানিশোর দাগি সেকেন্ড পজিশনে রয়েছে, এবং ঢাকা পোস্টের রিপোর্টস অনুযায়ী পঞ্চম দিনে এইটা আমরা আগেই গেস করেছিলাম যে দাগি দাগি এবং বরবাদ এই দুইটাই আসলে ফাইট হচ্ছে। তো যাই হোক, অবশ্যই বরবাদে গিয়ে আছে, তো আমরা শেষ পর্যন্ত দেখি। মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি আয় করেছে 32 লক্ষ টাকা এবং 5 দিনে মোট আয় করেছে মাল্টিপ্লেক্স থেকে 1,28,00,000 টাকা। যদি সিঙ্গেল স্ক্রিনে ও, হিসেব ধরা হয় তাহলে ভালোই। সেই হিসেব অনুযায়ী পঞ্চম দিনেই এই সিনেমার আয় 2 কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে। এছাড়া প্রযোজক শাহরিয়ার শাকিল তো আশা আশা করা যায় যে মোটামুটি ভালোই একটাই টাকা আয় করেছে। সেখানে আসলে হয়তো প্রযোজক তার ইনভেস্টের টাকাটা অন্ততপক্ষে ফিরে পাবেন। তারপরে অবশ্য লাভের হিসাব তো আলাদা, সেটা হচ্ছে। আর এটা কিন্তু গ্রস কালেকশনের হিসাব, এটা কিন্তু নেট আয়ের হিসাব না। ওকে। তিনি
জানিয়েছেন শুক্রবার অর্থাৎ পঞ্চম দিনেই একদিনের মাথাতেই এই মুভির জন্য শুধুমাত্র সিনেপ্লেক্সেই 10,000 দর্শক মুভিটি দেখেছে। তাহলে বোঝা যাচ্ছে দাগের ডিমান্ড কিন্তু বেশ ভালোই রয়েছে। তবে বস, দাগের ডিমান্ডের ডিমান্ড দিক দিয়ে অবশ্যই শীর্ষে তো আছে। বরবাদ রয়েছে, এটাতে কোনোই সন্দেহ নেই। ইনফ্যাক্ট বরবাদের টিকিট নিয়েও বরবাদ এখনো নিয়ে তো কোনো কথাই হবে না। বরবাদ তো সবকিছু বরবাদ করে দিয়েছে, সেটা তো অনেকভাবেই দেখেছি। তো রিপোর্টে এখানে সেই ভাইটিকে দেখা যাচ্ছে যে আসলে মানে বরবাদ দেখতে গিয়ে হলে নামাজ পড়ে ফেলেছিল। তো সে কিন্তু খুব ভাইরাল হয়েছে এবং তাকে নিয়ে ওয়াজে বক্তারা পর্যন্ত কথা বলতেছেন, এরকম একটি ভিডিও দেখেছি। ওকে। হাউকাও চলছে, অনেক দর্শকরা টিকিটও পাচ্ছে না এবং 120টার মতো হলে মুক্তি পেয়েছে বরবাদ। তার মধ্যে 120 রিপোর্টস বলছে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে এস্টিমেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে 2,50,00,000 টাকা বা তার একটু বেশি, এবং ষষ্ঠ দিনে এসে এই ইনকামটা মাল্টিপ্লেক্স থেকেই 3 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আর সিঙ্গেল স্ক্রিনের হিসেব তো এখন বলা যাচ্ছে না, বাট সিঙ্গেল স্ক্রিনে যে ইনফরমেশনটা এসছে সেটা হলো রেকর্ড অ্যামাউন্ট কিন্তু রেন্টালে দিয়ে আগেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা বরবাদ বুকিং এখানে একটি কথা বললেনি, আর সেটি হচ্ছে আহ, বরবাদের যে সিনেমা হলের মালিক যারা কিন্তু মানে অ্যাডভান্স যে টাকা, সেটা কিন্তু রেকর্ড পরিমাণ টাকা দিয়ে কিন্তু তারা এই সিনেমাটি এনেছেন এবং সেটি 120টি হলে ছবিটি মুক্তি পেয়েছে সব কিছু মিলিয়ে। তো অ্যাডভান্স টাকা হিসাবে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট কিন্তু বরবাদ অলরেডি মানে কালেকশন করে নিয়েছে। দিয়েছে। তো সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু ইনকাম ভরপুর হবে, এটা বোঝাই যায়, জাস্ট অ্যামাউন্টটা জানা অবশ্যই। যাচ্ছে না এই আর কি। তবে এখানে আরেকটা বিষয় বলতে চাই, রিপোর্টস এটাও বলছে ষষ্ঠ দিন পর্যন্ত বরবাদের ডোমেস্টিক গ্রস কালেকশন হয়েছে 23 কোটি টাকার বেশি। অ্যান্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা গ্রস কালেকশন, নেট না, নেট কালেকশন আর একটু কম হয়। তবে এই পোস্টটা শেয়ার করেছেন আবার ধরেন সব কিছু মিলিয়ে যদি নেট কালেকশন যদি 50%ও হয়, 50%-এর উপরে হওয়ার কথা, তো যদি 50%ও হয় তাহলে তো অলরেডি বরবাদের যে ইনভেস্ট আছে, এটা শুধু মাল্টিপ্লেক্সের হিসাবে যে ইনভেস্ট আছে সেটি কিন্তু উঠে গিয়েছে। আর সিঙ্গেল স্ক্রিনের বা সিনেমা হলের যে ইনকাম, সেগুলো তো অবশ্যই মানে এখনও বাকি রয়ে গেছে হিসাব। তো সেগুলো আসলে আরও মানে মোটামুটি আশা করা যায় যে বরবাদ একটি ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে এবং প্রযোজক সেখান থেকে আসলেই মানে প্রচুর পরিমাণে আয় করবেন, এটা আসলে নিঃসন্দেহে বলা যায়, বা আয় করেই ফেলেছেন ইতিমধ্যে। আর সেটা তো আরও অনেক কিছু রয়ে গিয়েছে, আরও বিভিন্নভাবে এটিকে মুক্তি দেওয়া হবে, ওটিটিতে মুক্তি দেওয়া হবে, সেখান থেকে টাকা আসবে। তারপরে টিভি হয়তো, যদি টিভি রাইটস হয়তো এত তাড়াতাড়ি দেওয়া হবে না, কিন্তু 2-3 বছর পরে দেওয়া হলেও কিন্তু সেখান থেকেও টাকা আসবে। তাছাড়া বিদেশেও কিন্তু এই ছবিটি মুক্তি দেওয়া হলে সেখানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যেখানে আছেন, তারাও কিন্তু সেখানে এই ছবিটি দেখবেন। তো বরবাদ আসলে মানে এটা অনেক দিন পর্যন্ত এই ইনকামটা দিয়েই যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। সব শেষে যখন আবার ইউটিউবে বা এইরকম প্ল্যাটফর্মে আসবে, সেখান থেকেও দিবে। তো প্রযোজক এটা আসলে দীর্ঘমেয়াদী একটি ইনভেস্ট করেছেন, সেখান থেকে প্রচুর দিন পর্যন্ত এই রেভিনিউ বা যাই বলে সেটি তিনি পাবেন কন্টিনিউ। বরবাদ থেকে অবশ্যই পাবেন এবং সেই শেষের দাগি থেকেও পাবেন। বরবাদের ডিওপি শৈলেশ আওয়াস্থি, এটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ অনেকেই নিশ্চয়ই জানে যে আজকে সকাল থেকে বিভিন্ন গ্রুপে গ্রুপে শৈলেশ আওয়াস্থির একটা কমেন্টস নিয়ে হইচই পড়ে গিয়েছিল, যেখানে তিনি দাবি করেছিলেন যে বরবাদের টিম তার ক্রেডিট ঠিকমতো দিচ্ছে না, নানা রকম কথাবার্তা আর কি। বাট এখন বরবাদ করলেন এবং প্রযোজককে যেভাবে শুভকামনা জানালেন, তাতে করে স্পষ্ট হয়তো এখানে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এবং এটা কিন্তু হওয়া খুব স্বাভাবিক, কারণ টিমের মধ্যে অনেক সময় ডিরেক্টর ডিওপির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে। এখানে হয়তো তাই হয়েছে, যেটা এখন সর্ট আউট। এবং প্রযোজক শেরিন আক্তার সুমি তিনিও জানিয়েছেন যেভাবে বরবাদ যাচ্ছে, তাতে করে এই বরবাদ মুভিটা ব্লকবাস্টারের পথেই কিন্তু যাচ্ছে। এবং তিনি এটাও জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগেই টেবিল কালেকশন যা উঠেছে, তাতে করেই তার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের 1/3 বেশি টাকা উঠে গেছে। এবং বলে রাখি, বরবাদের কিন্তু বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা। যাই হোক, এই তো ছিল মোটামুটি হিসেব নিকেশ। এখন বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটি আপনি দেখেছেন এবং কোনটা আপনার কাছে সেরা লেগেছে মাস্ট জানাবেন। বন্ধুরা, যাই হোক, আমরা আসলে মানে মোটামুটি 5 দিনে যে আয় ব্যয়ের একটি হিসাব আমরা দেখলাম এবং এটি আসলে উনি যিনি ভিডিওটি তৈরি করেছেন তিনিও বলেছেন যে এটি একটু এদিক সেদিক হবে। হ্যাঁ, এদিক সেদিক হতে পারে, কিন্তু আসলে এটা আমরা মানি যে বেশি মানে এই হিসাবের মধ্যে বেশি ফারাক থাকবে না, কারণ হিসাবটা মোটামুটি এটা বিভিন্ন মাধ্যম থেকে ইতিমধ্যে জানা যাচ্ছে যে হিসাবটা কিন্তু এরকমই আছে।
তো অবশ্যই সবগুলো ছবির জন্য শুভকামনা। বরবাদ, দাগি, জংলি মোটামুটি সবগুলো ছবি ভালো করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ কয়েক বছর ধরে যেটি আমরা দেখতেছি যে একজন প্রযোজক একবার একটি ছবি তৈরি করে পরবর্তীতে আর তিনি মানে কোনো ছবি তৈরি করতেছেন না, কারণ বেশিরভাগ প্রযোজকই কিন্তু তার পুঁজি এখানে হারিয়ে ফেলতেছেন বা ইনভেস্টের টাকাটা আর ফিরে আসতেছে না। তো সেই দিক থেকে বরবাদ, দাগি এগুলো যদি প্রযোজককে তার রিটার্নটা দেয় ঠিক মতো, তাহলে আশা করি তারা আগামীতে আরও ছবিতে ইনভেস্ট করবেন এবং আরও ভালো ভালো ছবি হবে। এবং বরবাদ নিয়ে তো আমরা খুবই আশাবাদী, এখান থেকে এই প্রযোজক হয়তো ভবিষ্যতে আরও ছবি নির্মাণ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।